বিকাশ যাত্রায় মঙ্গলবার হাইলাকান্দি জেলায় 53 প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন করা হয়েছে। এর মধ্যে পূর্ত দপ্তরের 23টি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভূমি পূজন এবং রূপান্তর ও উন্নয়ন বিভাগের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসকে রায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য ও মহিলা উন্নয়ন বিভাগের একটি প্রকল্প এবং পিডব্লিউডি বিল্ডিং বিভাগের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও হাইলাকান্দি সার্কিট হাউস নির্মাণের জন্য 12 কোটি 77 লক্ষ টাকার ব্যয় ধার্য করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 6টি প্রকল্পের এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটি ডেভেলপমেন্ট বিভাগের একটি প্রকল্পেরও আজ উদ্বোধন করা হয়েছে। রাজ্যের চা ও উপজাতি কল্যাণ বিভাগ থেকে জেলার 17টি চা বাগানকে আজ 17টি রোগী পরিবহন যানবাহন দেওয়া হচ্ছে। ভেটেরিনারি ও পশুপালন বিভাগেরও উজানকোপা এবং কাটলিছড়ায় 2টি এআই সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ যে 26টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তার ব্যয় ধার্য করা হয়েছে 142 কোটি 47 লক্ষ টাকা এবং যে 27টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পে ব্যয় হয়েছে 13,06,342 কোটি টাকা। সব মিলিয়ে আজ এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মোট 156 লক্ষ 30,042 কোটি টাকার কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন আয়নাখাল আনিপুর বাজার আজিমগঞ্জ সড়কের উন্নয়নে 26 কোটি টাকার প্রকল্পের ভূমি পূজা করা হয়। মানুষকে আমি এই আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান অসমের একটা কার্ড দিয়ে দিব। আর কিছুদিন আগে আমি এই রকম একটা মিটিং এ এখানে আমি আয়ুষ্মান রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করছিলাম। রেশন কার্ড যার বাড়িতে আছে সব মানুষে 5 লক্ষ মতো ট্রিটমেন্টের সুবিধা পাবে। আয়ুষ্মান অসম আর আয়ুষ্মান ভারতের ভিতরে আমি 60 লক্ষ থেকে বেশি মানুষের পরিয়ালেতে আমি প্রত্যেক বছরে 5 লক্ষ টাকা ট্রিটমেন্ট করার এক কার্ড দিয়ে দিচ্ছি। একটা সময় ছিল রেশন কার্ড দেওয়ার কাজ শুরু করছিলাম। এই হাইলাকান্দি জেলাতে আমি মোটামুটি 29,000 কত ছিল 29,000 প্রায় 30,000 মতন পরিয়ালাকে আমি রেশন কার্ড দিয়েছি। এই সঙ্গে আপনারা সবাই প্রত্যেক মানুষের এগেইনস্টে 5 কিলো করে চাউল পাওয়া যায়। প্রত্যেক বাড়িতে একটা গ্যাসের সিলিন্ডার ফ্রিতে পাওয়া যায়, উজালা গ্যাসের সিলিন্ডার। রেশন কার্ড থাকলে প্রত্যেক মানুষ বাড়িতে প্রত্যেক পরিয়ালে মা কিভাবে একটা রেশন কার্ডে সমগ্র পরিয়ালটাকে সুরক্ষিত করে রাখে। আবার আমার মুখ্যমন্ত্রী মহোদয় আশা করছে যে রেশন কার্ডের সঙ্গে সঙ্গে কিভাবে জীবন বীমা করতে পারে, দুর্ঘটনার বীমা দিতে পারে, যাতে এই দুঃখিয়া দরিদ্র মানুষের পরিয়ালে কিছু অসুবিধা এলে এই অসুবিধা গুলা কিছু মেইন মানুষটা মারা গেলে কিছু 60 বছর মারা গেল। আসামে মাত্র 3টা মেডিকেল কলেজ ছিল, শিলচরে একটা মেডিকেল কলেজ, একটা গুয়াহাটিতে, একটা ডিব্রুগড়ে। 60 বছর এরকম চলে গেল। যখন আমার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নিল তারপরে আরম্ভ করে 30টা মেডিকেল তরিত গতিতে চলে আসে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটির পরে ইউনিভার্সিটি। আজকে কাছাড়ের গুরুচরণ কলেজকে ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে। কিভাবে আমার শিক্ষা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, হাইলাকান্দি।